দেখো আজকে তোমাদের যেটা করাবো, ঠিক আছে, যে ঘড়ির অঙ্ক আর ক্যালেন্ডারের অঙ্ক, একটা জিয়া জীবন থেকে থাকে। ঘড়িতে যেমন দেখে থাকে, অনেক সময় আমরা দেখি যে একটা টাইম দেওয়া থাকে, আর সেই টাইমটা কি বলা হয়, মিররে দেখার জন্য। মানে আয়নায় যদি দেখা হয় ওই টাইমটা কেমন কতটা দেখাবে, এই একটা অঙ্ক থেকে থাকে, পরীক্ষা খুব দিয়ে থাকে। আর একটা অঙ্ক দেওয়া থাকে, বা জিআই বলতে পারো, যেটা হচ্ছে অ্যাঙ্গেল ক্রিয়েট করা হয়। এর হিসাব যদি মিররে যায়, যদি আয়নায় যদি দেখতে বলা হয়, তাহলে একটা নিয়ম আছে, সূত্র। সাপোজ হচ্ছে নিয়মটা কি মনে রাখবে, দেখো এই দেখাও, দেখো যদি আয়নায় কখনো দেওয়া লাগে, তো সবসময়ের জন্য এই 11 থেকে 11 আর 60, এটা হচ্ছে মনে হবে আওয়ার, আর এইটাকে মনে রাখবে মিনিট। বুঝতে পেরেছো? এখানে যা টাইমটা দেওয়া থাকবে, সেই টাইমটা এখান থেকে কি করবে, মাইনাস করবে। সাপোজ ধরো তোমাকে আজকে এক্সাম পেপারে কি দেওয়া ছিল, টাইমটা বলো, 4:25 দেওয়া ছিল। তাহলে 4টে মানে কি 4 ঘন্টা, মানে এখানে 4 বসালাম, আর একটু 25 মানে কি 25 মিনিট, এখানে 25 বসালাম। তাহলে এইখান থেকে বাদ দিলে কত হয়, 35, আর এখানে 4 চলে কত হয়, 7। তাহলে টাইমটা কত হবে, আয়নায় দেখাবে কত, 7:35। বোঝা গেছে? তাহলে যদি তোমার পরীক্ষা দেওয়া থাকে, সাপোজ মনে করো যে 4:25 কোনো একটা ঘড়িতে বাজে, সেটা যদি একটা আয়নায় দেখানো হয়, টাইমটা কত দেখানো হবে, জাস্ট এরকম বিয়োগ করে দেবে, 7:35, মানে আয়নায় উল্টো দেখাবে 7:35। বোঝা গেছে? এইটা হচ্ছে আয়নার ক্ষেত্রে। যদি অ্যাঙ্গেল বলে কোণ, কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি করবে, এটা বুঝলাম। দেখো যদি কোণ বলে থাকে, তাহলে সে নিয়মটাকে, সূত্রটা মনে রাখবে। কোণ বললে কি করবে, আওয়ারকে আর কি করবে, মাইনাস 11কে গুণ করবে মিনিট দিয়ে। তাহলে ভুল করলাম এটা, না ঠিক আছে, বাই 2 করবে, বাই 2, ঠিক আছে। আচ্ছা, এবার এইটাকে একটা অঙ্ক তোমাদের দিই, তাহলে দেখো তোমরা বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো, আচ্ছা এই টাইমটা দিয়ে করাই, হ্যাঁ। তাহলে যদি বলে এইটা যদি কোণ, কত ডিগ্রি অ্যাঙ্গেল কোণ হবে, তাহলে আমি কি করবো, আওয়ার মানে কি 4 তো, তাহলে এখানে 4 করবো, আর মিনিট কত, তাহলে এখানে 25 লিখবো। তাহলে কত হয়, এখানে 4 কত, মাইনাসে কত হবে, 25 টা 11 গুণ করে কত হয়, 275। পাই কত হবে, 2। এটা ডিভাইড করলে কত পাবো, আগে মাইনাস করলে 35 2 ডিভাইড। এটাতে অ্যাকচুয়ালি তো আমি এটা টাইম ধরেছি, কিন্তু এই টাইমটা তো ওরা যখন দেবে, ওটা তোমার মাইনাসে আসবে। আমি একটা আনুমানিক টাইমে তোমাকে দেখাচ্ছি এটা, ঠিক আছে। এবার এটা ডিভাইড করো, ডিভাইড করে কত হবে, 17.5, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, বোঝা গেছে, কত 17.5, এত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, ঠিক আছে। এবার তোমার কথা হচ্ছে এখান থেকে যাচ্ছে কি করে, আমি যেটা ধরে, যেটা আনুমানিক, আমি হিসাব করে ধরিনি, তোমাকে এক্সামে যেটা দেওয়া থাকবে সেটা অলওয়েজ দেখবে, তোমাকে এই ইকুয়েশনটা সেমই থাকবে। বোঝা গেছে? এই নিয়মটা কি পেলাম, ঘড়ি যদি অ্যাঙ্গেল বের করতে পারে, অ্যাঙ্গেল কোণ, তাহলে আওয়ারের সঙ্গে 60 ইন্টু করবে, মাইনাস করবে 11 এর সঙ্গে এম মানে হচ্ছে মিনিট, আর এই যাওয়া মানে ঘন্টা, বাই করবো কত 2 দিয়ে কাটাকুটা, যেটা হবে এত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। ক্লিয়ার করলাম? তাহলে এই হচ্ছে ঘড়ির ক্ষেত্রে এই দুটো অঙ্ক বা দুটো জিআই যাই বলা হোক, সেটা পরীক্ষা বহুবার দিয়ে থাকবে, ঠিক আছে। এবার আমরা চলে আসবো ক্যালেন্ডারে। দেখো ক্যালেন্ডার আগে বেসিক নিয়মগুলো জানি। সাধারণত ক্যালেন্ডারে যদি দেওয়া থাকে, ধরো কোন একটা বছর দেওয়া হয়েছে, সাপোজ ধরো বললো 2000 সাল, 2000 সালে ধরো জানুয়ারি মাস, সোমবার ছিল প্রথম তারিখ, 1 তারিখটা কত ছিল, সোমবার ছিল, মানডে। তাহলে সে বছরই ডিসেম্বর মাসে 31 তারিখ কি হবে, যদি এরকম দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে শুধু একটা কথা মনে রাখবে, সাধারণত অর্ডিনারি ক্ষেত্রে, মানে যদি লিপ ইয়ার না হয়ে থাকে, তাহলে যে দিনটা দিয়ে শুরু হয় সেই দিনটা দিয়ে শেষ হয়। যদি এটা যদি লিপ ইয়ার না হয়, তাহলে সোমবার দিয়ে যদি শুরু হয়, বছরটাও শেষ হবে কি দিয়ে, সোমবার দিয়েই শেষ হবে। তাহলে আমাকে এটা দেখতে হবে লিপ ইয়ার কিনা। লিপ ইয়ার মানে 4 দিয়ে ভাগ করতে হবে,
আমি যদি তাকে 4 দিয়ে ডিভাইড করি দেখো মিলে যায় না, মিলে যাচ্ছে তো, তাহলে সেক্ষেত্রে কি লিপ ইয়ার, তো লিপ ইয়ার হলে একটা দিন বেড়ে যায়। তাহলে যদি এটা সোমবার দিয়ে যদি শুরু হয় সেই সময় কি দিয়ে, মঙ্গলবার দিয়ে, বোঝা গেল? তাহলে এটা কি জানলাম, যে কোনো বছর যে ডেট দিয়ে শুরু হবে শেষ হয় সে ডেট দিয়ে, যদি কি লিপ ইয়ার না হয়ে থাকে, যদি লিপ ইয়ার হয়ে থাকে তাহলে ওটা একদিন বেড়ে যাবে। এই একটা গেল, বোঝা গেছে? এবার ধরো এমনও দিতে পারে তোমাকে অঙ্কটা এইভাবে, তোমাকে বললো 2004 সালের সঙ্গে যেভাবে সেম যেমন ক্যালেন্ডার পাবো, সেম অ্যাজ ওয়ে কোন সালের ক্যালেন্ডারটা সেম পাবো, এরকম প্রশ্ন হয়ে থাকে যে 2004 সালে যে ক্যালেন্ডারের মিলটা আছে সেরকম আর কোন বছরের ক্যালেন্ডার সঙ্গে আমরা মিল পাবো যদি এরকম আগামীতে। তাহলে সেক্ষেত্রে কি করব, লিপ ইয়ার যদি হয়ে থাকে, যদি লিপ ইয়ার হয়ে থাকে তাহলে আমরা 7 যোগ করব, যদি অর্ডিনারি ইয়ার হয়ে থাকে তাহলে আমরা কি করব, 11 যোগ করব। একটু বলতে পেরেছি কার সঙ্গে, সালের সঙ্গে। তাহলে লিপ ইয়ার হলে 7 যোগ, আর অর্ডিনারি ইয়ার যদি হয় তাহলে 11। তাহলে 2004 সালটা কি লিপ ইয়ার, তাহলে কত যোগ হবে, 7 যোগ হবে। 7 যোগ হলে কত হবে, 2011 সাল। তার মানে 2004 সালের সঙ্গে 2011 সালে আপনার মিল পাবে। আর যদি লিপ ইয়ার না হতো তাহলে কত যোগ হতো, 11 যোগ হতো। কথা কি বলবে, যেমন ধরো 2011 সাল হলো, 2011 সাল, তাহলে এই 2011 সালটা কি লিপ ইয়ার, 4 দিয়ে ভাগ যাচ্ছে না তো, তাহলে কত যোগ হবে, 11 যোগ হবে। তাহলে কত হবে, 2022 সাল। তাহলে কি হবে, 2011 সালের ক্যালেন্ডার সঙ্গে 2022 সালের ক্যালেন্ডারে আমরা কি পাবো, মিল পাবো। বেসিক নিয়ম বোঝা গেছে, খুব মানে কঠিন কি বোঝা গেল? তাহলে যদি কোনো ডে বলে কথা, এটা যদি সালের মিল বলতে হয় আমরা এরকম পাবো। কিন্তু অনেক সময় আমরা এক্সামে দিয়ে রাখি যে অমুকের জন্মদিন এরকম দিন হলে তার ওর জন্মদিন সেই বছর কোন দিনে হবে, বা 1947 সালের 15 আগস্ট যদি সোমবার হয়ে থাকে তাহলে ওই সে বছরই 23 জানুয়ারি কোন দিন হবে, এরকম অঙ্ক আমরা পেয়ে থাকি। বারটা চাই, বারটার ক্ষেত্রে কি করবো দেখো, বারটার ক্ষেত্রে তোমরা কোড মনে রাখবে, কোড, এটা বুঝলাম? বারের ক্ষেত্রে কোড মনে রাখবে। প্রথমত হচ্ছে সালের একটা কোড মনে রাখবো। পরীক্ষা সাধারণত থেকে যত দেয় 1900 থেকে 1999 মধ্যে থাকে, নতুবা 2000 সাল থেকে 2099 সালের মধ্যেই থাকবে। যা দেবে পরীক্ষায় দেবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কি থাকে, এই দুটো সালের মধ্যে দেওয়া হয়ে থাকে, তাই তো? এই দুটো সালের মধ্যে থাকে, এই দুটো সালের কোড আগে জেনে নাও। এই দুটো সালের কোড কি হবে, এর কোডটা হবে 0 আর এর কোড কত হবে 6। এটি করে গেল। তাহলে যদি 1900 থেকে 1999 সালের মধ্যে থাকে তাহলে তার কোডটা আমি সবসময় অলওয়েজ কত নেবো, 0 নেবো। আর 2000 থেকে 2099 সালের মধ্যে কোনো সাল দেওয়া থাকে তার কোডটা আমি 6 নেবো। এবার হচ্ছে ডে কোড, ডে কোড মুখস্থ করতে হবে, তুমি জানো। শুধু ডে কোডে মনে রাখবে রবিবারকে 1 ধরবে, তাহলে সানডে, তাহলে এর কোড কত হবে 1। তাহলে মন্ডের কোড কত হবে 2। টিউসডে কি হবে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, আর স্যাটারডে যেটা হবে স্যাটারডেকে 0 ধরবো। তাহলে এই কোডটাকে আমাকে মুখস্থ করতে হবে। রবিবারকে 1 ধরবো আর একে 7 না ধরে 0 ধরবো, কারণ 7 সাথে মিলে গেলে ভাগ করলে 0 হয়, এটা 0 করা হয়েছে। তাহলে এইখানে শুধু এই কোডটা মনে রাখবো যে রবিবার থেকে এই পর্যন্ত রবিবারকে 1 ধরবো। তাহলে এই কোডটা আমাকে মুখস্থ করতে হচ্ছে না। এবার চলে আসবো মাসের কোড। মাসের কোড কি করে নেবো, মাসের কোডকে 3 ভাগ করবো, 3টে করে কি নেবে দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এটা একটা 3টে পেয়ার নিলাম। তারপর আবার নাও এপ্রিলটে পেয়ার, এপ্রিল, মে, জুন। তারপর আবার 3টে পেয়ার নাও, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। আবার 3টে নাও, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এখন 3টে মাসটাকে ভাগ মানে সেপারেট করবে, বলো। এবার কোডগুলো মনে রাখবে। এইটাকে মনে রাখবে, প্রথম 3টে কোড হবে 12 স্কোয়ার, পরের কোডটা হবে 5 স্কোয়ার, তারপরের কোডটা হবে 6 স্কোয়ার, তারপরের কোডটা হবে কি 12 স্কোয়ারের সঙ্গে 2 বেশি। তাহলে যদি ওটা 12 স্কোয়ার হয় তাহলে কত হবে কোডটা, 144।
5 এর স্কয়ার মানে কত 25, সামনে 0 বসিয়ে 25। 6 এর স্কয়ার কত, তাহলে সামনে 0 বসিয়ে 36। আর লাস্টে বললাম কি 12 স্কয়ার সঙ্গে 2 যোগ, তাহলে 12 স্কয়ার কত 146, তাহলে 146 হলো। তাহলে এই কোডটাও কি আমাদেরকে মুখস্থ করতে লাগবে? তুমি যদি মনে রাখো ফেব্রুয়ারি মাস মানে 4, এপ্রিল মানে 2, মে মানে এই, যদি মনে রাখো তুমি তো গুলিয়ে ফেলবে, মনে রাখতে পারবে না। তাই তোমাকে তাহলে সংক্ষেপে কি মনে রাখতে হবে? হ্যাঁ, সংক্ষেপে এটাই মনে রাখতে হবে যে তোমার এই কোডগুলো যে 12 এর স্কয়ার, আর কি মনে রাখতে হবে 5 এর স্কয়ার সামনে 0, 6 স্কয়ারের সঙ্গে সামনে 0, আর 12 স্কয়ারের সঙ্গে সামনে, আর 3টে করে কোড। তাহলে তোমার পরীক্ষায় কিছু মনে রাখতে হবে না। এই পর্যন্ত সবাই কি বলে গেছে? কিন্তু যদি লিপ ইয়ার হয়ে থাকে তাহলে কি হবে? এমন হতে বছরে লিপ ইয়ার হতে পারে, সেক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। লিপ ইয়ার হলে মাত্র চেঞ্জ হয় হচ্ছে জানুয়ারি আর ফেব্রুয়ারিটা, তখন জানুয়ারি হয়ে যায় 0 আর ফেব্রুয়ারি হয়ে যায় 3, আর কিছু হবে না। কিছু কথা বলেছি? যদি লিপ ইয়ার হয় এটা কি হবে? লিপ ইয়ার। লিপ ইয়ার ক্ষেত্রে সবাই কোড সেমই থাকবে, শুধু জানুয়ারিটা 0 হবে, ফেব্রুয়ারিটা 3 হবে। কার ক্ষেত্রে? লিপ ইয়ারের ক্ষেত্রে। আর লিপ ইয়ার না হলে এই কোড, এই কোডটা আমি বলে থাকি মেমোরাইজ করার দরকার নেই। তুমি মনে করবে 12টা মাসকে 3টে করে স্টেপে ভাগ করা হয়েছে, 4টে স্টেপ পেয়েছি আমরা। প্রথম স্টেপ 12 স্কয়ার, পরের স্টেপ আছে 0 বসিয়ে 5 স্কয়ার, পরেরটা সামনে 0 বসিয়ে 6 স্কয়ার, পরেরটা হচ্ছে কি 12 স্কয়ার সঙ্গে 2 যোগ, আর ডে গুলো যেগুলো আছে 12 গুলো সেগুলোকে সানডেকে 1 ধরে করবে। তাহলে তোমাদের কিছু মুখস্থ করতে হলো না, এতটুকু লিখে কি মুখস্থ কিছু করতে হলো? এইখানে শুধু মনে রাখবে 1900 থেকে 1999 0, আর 2000 থেকে 2099 হচ্ছে 6, ব্যাস। আর কিছু মনে রাখতে হবে না। এই যদি কোডটা যদি মনে থাকে তাহলে দেখো তুমি যে কোনো বছর মানে কোনটা কোন বছর শুরু হয়েছে সব তুমি বলে দিতে পারো। কি করে পারবো? আমরা আগে আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947 সালে 15ই আগস্টে। তাহলে আমরা আগে দেখি 1947 সালে 15ই আগস্ট কোন দিন ছিল, তাই না? আমাদের কি মনে আছে 1947 সালে 15ই আগস্ট কোন বার ছিল? মনে নেই। দেখি তো হয় কিনা। 1947 সালে 15ই আগস্ট কি বার ছিল যদি পরীক্ষা দেওয়া হয়? তাহলে আমি কি করব? তাহলে 15টাকে তারিখ 15টাকে লিখবো, লিখে দিলাম আগস্ট। আগস্টের কোড কত আছে? 3। এবার দেখো 1947 সাল কোড কত? 0। এই যে সালের লাস্টে টানো, লাস্টে কত আছে? এবার দেখতে হবে এটা লিপ ইয়ার কি লিপ ইয়ার না। কারণ লিপ ইয়ার হলে কোড চেঞ্জ হয়। 1947 কি লিপ ইয়ার কি? যদি লিপ ইয়ার না হয় তাহলে ওটাকে ডিভাইড করবে। ডিভাইড তোমায় করতে হবে, লিপ ইয়ার হোক বা না হোক ডিভাইড করবে। যদি ডিভাইড যায় তাহলে ভাগফলটাকে নেবে, আর যদি ডিভাইড না যায় তাহলে 0 নেবে। তাহলে 4 দিয়ে কি 7, প্রথমে ধরবে লাস্টে থেকে ভাগ করবে। 47 কি 4 দিয়ে ভাগ যায় না? যায় তো। 4 গুণ 44, তাহলে ভাগফল কত হয়? 11। রিমাইন্ডার কত লাগে? 3। আমি রিমাইন্ডারকে নেব না, আমি ভাগফলটাকে নেব। ক্লিয়ার করতে পেরেছি? আর যদি ভাগ না যেত তাহলে কিন্তু 0 হতো। ভাগ না দেওয়া ধরে এটা 4 2002 সাল, তা 2002 আর 4 আমি যদি ভাগ করি 4 কে 2 ভাগ করা যায় না, তাহলে ওখানে সময় কি হচ্ছে? 0 না। ভাগ যদি যায়, ভাগ মিলে গেলে ভাগফল নেব, ভাগ যদি নাও মেলে তথাপি আমি কি দেবো? ভাগফল নেব। তাহলে ভাগফল কত? 11। তাহলে এই 11টাকে নিলাম। এবার যোগ করো, 5 আর 3 কত? 8, 1 কত? 9, 9 এর সাথে কত? 16, 6 হাতে কত? 1, 2, 3, আর 4 কত? 7। যোগফল কত হলো? 76। এই 76কে 7 দিয়ে ভাগ করো। কত দিয়ে? 7 দিয়ে ভাগ। তাহলে 7 10 কত? 70। কত করে লাগে? এই রিমাইন্ডারটাই হচ্ছে ডে। রিমাইন্ডারটা মানে কি? এটাই হচ্ছে ডে। 6 কার কোড? ফ্রাইডে। তাহলে 15 আগস্ট কি বার ছিল? 1947 সালে 15 আগস্ট ফ্রাইডে ছিল। ঠিক আছে? কি বার ছিল? এটা হবে ফ্রাইডে। সোজা না করি? এটা আমি যে এতক্ষণ করলাম, তুমি কি পরীক্ষা এতটা করবে? তুমি তো স্পিডে বেরিয়ে চলে যাবে। এর শর্টকাটের নিয়ম আছে, তুমি যদি ডাইরেক্টে 7 দিয়ে ভাগ না করতে চাও, ডাইরেক্টে 7 দিয়ে ভাগ করো,
15 দেবো, 7 দিয়ে ভাগ করে কত হবে? রিমাইন্ডার কত হবে? 1। আগস্টে 3, 3 তো 2 যায় না, 3 নিলাম 4। 1947 7 যদি রিমাইন্ডার কত থাকছে? 11 দেওয়ার ভাগ করে কত রিমাইন্ডার কত হয়? 5 করে থাকে, 7 থেকে 7 তাহলে 5 সরি 4 করে থাকে 4 নিয়ে নিলাম। আর এরপর কত? 0 টোটালটাকে সেটাকে তুমি দেখবে 6 গুণ। তুমি মনে করো যদি 1 করে আরো স্পিডে করতে চাও তাহলে এইখান থেকে ডাইরেক্ট ভাগ করতে চলে যাও। বলো না ভাগফলই না, দেখে নেবো ভাগফল নেবো, ভাগ না মিললে ভাগফল নেবো, কিন্তু তো ভাগই না তাহলে কি হবে? ধরো এখানে সাপোজ 47 আছে বলে 4 থেকে 27 বড় ভাগ যাচ্ছে, এমন হতে পারে যে 4 থেকে নিচে 2001 সাল দিল, 2002 সাল দিল, 2003 সাল দিল, ভাগ করতে পারবে তুমি? তখন কি করবো? 0 ধরবো। তবে আমি একটা কথা বলি, এই পদ্ধতি একটাই মনে রাখবো মাথার মধ্যে, একটাই মনে রাখো, খুব স্পিডে থেকে নেমে যাবো, একটাই মনে রাখো, অত মনে রাখে মাথা থাকা যাবে না। হ্যাঁ বল কি করছো? 7 দিয়ে ভাগ করলেন, 7 দিয়ে ভাগ করলেন না, 76 কে 7 দিয়ে ভাগ করলেন। হ্যাঁ, টোটাল যোগফলকে 7 দিয়ে ভাগ করতে হবে সব সময়, অলওয়েজ। এবার দেখো আমি একবার মুছে তোমার যে কোনো একটা আনুমানিক ডে হলো, আজকের পরীক্ষার টাইম আছে, পরীক্ষায় কিছু হেঁটে বলে বেরিয়ে যাবে না, তাহলে আজকে পরীক্ষাটা বলতে হবে না, আজকে ওদের এক্সাম আছে তো ওরা যেটা করুক ঠিকই হবে। যেমন একটা বলো, কারোর জন্মদিনটা তো জানো তো কিবারে কি ছিল, সে সালটা বলে বলো দেখো তোমার মেলে কিনা, তাই প্রমাণ পাবে অঙ্কটা সঠিক না ভুল কি, তাই না? তা বলো তার জন্মদিন হলো 2002 16 জানুয়ারি 2002। দেখো তাহলে ও বললো 2002 সালের 16 জানুয়ারি কি বার ছিল, 2002 সালে 16 জানুয়ারি কি বার ছিল, তাই তো? তাহলে আমাদের জানতে হবে এটা। তাহলে আমি কি করবো? প্রথম কি করবো? সাল দেখাও, প্রথম 16 নিলাম, তারপরে কি নিলাম? জানুয়ারি কত? হ্যাঁ, আচ্ছা। এরপর হচ্ছে লাস্টে কত আছে? 2। আচ্ছা, সালের পর 2002 কোড কত হবে? 6। আচ্ছা, এবার এটা কি ভাগ যায় না? ভাগ না গেলে কি হবে? 0। 6 কে কত? 7 8 কত? 9 5 কত? 15 6 8 কত? 1 1 কত? 2 25। এই 25 কে আবার 7 দিয়ে ভাগ করতে হবে। 3 7 কত? রিমাইন্ডার কত থাকে? 4 মানে কি? 4 কোয়াতে আছে বুধবার। এবারে কার জন্মদিন বললে? কার জন্মদিন? সামনে আসে ঠিক বলেছিলাম, ভুল বললাম। বুধবার হলো, হয়ে গেছে, কি করে হলো? আচ্ছা, যে কোনো এবার কি পরীক্ষা আমাদের ব্রেনটাকে বেশি ঘাপিয়ে দেওয়ার জন্য কি করে দেখো বলে দেবে কি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 2015 সালে শনিবার ছিল, তাহলে ওই 2000 কত সাল বললাম? 15 কথা বলছি 15 2015 সাল। 2015 সালে নেতাজি সুভাষ বসুর জন্মদিন 23 জানুয়ারি ছিল কবে? শনিবার। তাহলে ওই বছরই 2015 সালে 15ই আগস্ট বারটা কি ছিল? এবার আমরা সবাই বলবো নেতাজি সুভাষ বসু শনিবার, তাহলে আমি শনিবার রাখি, 7 দিয়ে ভাগ করে দিই, ওই যেমন বলো 365, 335 আবার মাস কাউন্টিং করে ডিপিআর কিনা আবার একটা দিন বাড়াতে হবে ওরে, তারপরে ওর ছিল শনিবার, তাহলে যদি বাড়ে তাহলে এগোবো, আর যদি কমে তাহলে আবার শনিবার থেকে বেরো হবে। এই এতটা প্রসেস করতে যায়। আবার অনেকে আছে ওইটাকে নিয়ে বোঝা দেখো শনিবার হলে কি হতে পারে, এরকম গুন্দে থাকে পরীক্ষা শেষ। তোমার ওখানে যেই বারের দিক দেখো, কোনো বারের দিকেও তাকাবে না, কোনো সালের দিকে দেখবে না, উনি কি চেয়েছে সেটা দেখো, প্রশ্ন উত্তরটা কি চেয়েছে, যেটা চেয়েছে সেটাই ডাইরেক্ট লেখো, লিখে ডাইরেক্ট বলো যেটা চেয়েছে আমার। আমি অত যাবো ওরা যা এক গাদা লিখে দিতে পারি, দেখো আমি পরীক্ষা লিখে দিয়েছি এক গাদা, ওই যে প্রশ্ন দিতে কত বলবে, ও ভাবার দরকার নেই, ওখানে প্রশ্ন যেটা সেটা ডাইরেক্ট লিখে উপায় উত্তর পাবো, হয়ে গেল, এত কাজ করতে হবে হলো। তাহলে আমি আরেকবার রিমাইন্ডার করে দিই, ঘড়ির ক্ষেত্রে যদি ইমেজ বের করতে দেয় তাহলে কি করবো? ঘড়ির ক্ষেত্রে যদি ইমেজ বের করতে দেয় তাহলে সর্বদা 11 ঘন্টা আর 60 মিনিট দিয়ে যে টাইমটা দেবে সেটা ডিভাইড করবো, সরি মাইনাস করবো, মাইনাস করে যেটা বেরোবে সেটাই হচ্ছে ওর টাইমটা আয়না মিররে দেখা যাবে। যদি অ্যাঙ্গেল বের করতে হয় তাহলে কি করবো? ঘন্টার সঙ্গে 60 গুণ করবো টোটালটা, ওইটাকে মাইনাস করতে হবে টোটালটা কার সঙ্গে? মিনিটের সঙ্গে 11, তাহলে মিনিটের সঙ্গে 11 গুণ, ঘন্টার সঙ্গে 60 গুণ, টোটালের গুণ ফলটাকে মাইনাস করবো, মাইনাসটা মানে বিয়োগকে 2 দিয়ে ভাগ করবো, যেটা বেরোবে সেই অ্যাঙ্গেলটাই অর্থাৎ কোণ উৎপন্ন হবে। এটা হচ্ছে ঘড়ির ক্ষেত্রে।
এবার ক্যালেন্ডারের ক্ষেত্রে কি বললাম, যদি কোনো বছর মানে 1 জানুয়ারি যে দিয়ে শুরু হবে সেই বছরই ডিসেম্বর মাসে 31 তারিখটা সেই মাসে শেষ হয়, যদি কিনা সেই বছরটা অর্ডিনারি সাল অর্থাৎ লিপ ইয়ার যদি না হয়ে থাকে, যদি লিপ ইয়ার হয়ে থাকে তাহলে কি হবে, একটা দিন এগিয়ে যাবে, কারণ আমরা লিপ ইয়ার মানে জানি দিনটা একটা বেড়ে যায়, ক্লিয়ার। এবার দেখা গেল এটা যদি না দিয়ে থাকে, যদি কখনো তোমাদেরকে কারো বার বের করতে তাতে কি বার ছিল, তাহলে সেক্ষেত্রে আমাদের কোড মনে রাখতে হবে। কোড মনে রাখার কোনো দরকার নেই, রবিবারকে এক ধরে রাখো আর বাকিটা সব করে ফেলো কাউন্টিং করে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে 4টে ভাগ করো, তাহলে 3 4 12, খালি 3টে করে ভাগ করো, তাহলে 3 4 12 মানে 3টে করে পেয়ার নেবো, 4টে তাহলে স্টেপ পাবো, তাই তো 3টে করে পেয়ার 4টে করে স্টেপ। প্রথম পেয়ারটা 12 স্কয়ার, পরের স্কয়ার 0 সঙ্গে 5 স্কয়ার, পরেরটা হচ্ছে 0 থাকবে সামনে 6 স্কয়ার, পরেরটা হচ্ছে 12 স্কয়ারের সঙ্গে 2 যোগ, এটাই মাথায় রেখে দেবো। হয়ে গেল আমার, তাহলে আমি কোড পেয়ে গেলাম। 1900 থেকে 1999 এর কোড থাকবে সর্বদা 0, আর 2000 থেকে 2099 সাল পর্যন্ত সর্বদা কোড থাকবে কত, 6। ব্যাস, এবার কি করতে হবে, তারিখ দেওয়া থাকবে, তারিখটা আমি লিখবো 2002, সরি যে তারিখটা হবে তারিখটা লিখবো, তারপরে যে মাস আছে মাসের কোডটা লিখবো, মাসের কোড এখান থেকে পেয়ে গেলাম। তারপরে কি হবে, সালের লাস্টে 2টো ডিজিট নেবো। এরপর কি করতে হবে, ওই সালটাকে লিপ ইয়ার কিনা সেটা দেখতে হবে। কি করে, 4 দিয়ে লাস্টে 2 ডিজিটকে ডিভাইড করবো, ডিভাইড করে যদি ডিভাইড মিলে যায় তাহলে সবসময় ভাগফল নেবো, ডিভাইড যদি না মেলে তথাপি ভাগ সংখ্যা মানে ভাগফলটাকে নেবো, আর যদি ডিভাইডই যদি না হয় তাহলে 0 ধরবো, করে টোটালটাকে কাউন্ট যোগ করে সেইটাকে কি করবে, আবার 7 দিয়ে ভাগ করবে। 7 দিয়ে ভাগ করার পর কিন্তু রিমাইন্ডারটাকে নেবে, যেটা রিমাইন্ডার থাকবে সেটাই হচ্ছে সেই দিন হবে। ক্লিয়ার করতে পেরেছি, বোঝানো হয়ে গেছে? কারো কোনো প্রবলেম আছে? নেই? চলো ওকে। হ্যাঁ এইটা এইটা বলছি 6 আর 0 দেখো 16 তারিখ 16 নিলাম, জানুয়ারি কোড নাম্বার 1 নিলাম, 2002 লাস্টের 2 দিদি 0 লিখতে হয় না, 2 লিখলাম, লিখলে তুমি লিখতে পারো 0, কোনো অসুবিধা নেই, লেখো 0 হলো। এবার দেখো এই 2002 এর কোড কত, 1900 থেকে 1999 কোড তো 0, আর 2000 থেকে 2099 কোড কত 6, এটা 0 কেন নিলাম, এটা কি ভাগ যায় না, গেলে কি হবে 0 নিলাম, যোগ করো। তো এটা প্র্যাকটিস করো, তোমাদের সামনে কোনো পরীক্ষা থাকলে এই টাইপের ট্রায়াঙ্গেলের অঙ্ক এবং ঘড়ির অঙ্ক বহুবার দিয়ে থাকে, খুব স্কিলে করতে পারবে। ওকে, চলো টাটা।